ফিরে আসলাম বাংলাদেশের জাতীয় গাড়ি নিয়ে রিভিউ করতে। গাড়ি আবার জাতীয় হয় নাকি? কেন হবে না? ফুল হতে পারে, ফল হতে পারে, খাবার হতে পারে, পোশাক হতে পারে, পাখি হতে পারে। হোয়াই নট কার? জাতীয় গাড়ি বলতে পপুলার গাড়ি। প্রতিটি দেশেই কিন্তু কিছু গাড়ি আছে খুব পপুলার, এবং এই পপুলারিটি পাওয়ার পেছনে কিছু কারণ রয়েছে, কিছু গাড়ির কিছু গুণাগুণ রয়েছে। কি সেই গুণাগুণ? আমরা জেনে নেই সেই গুণাগুণগুলো। প্রথমত হচ্ছে একটি গাড়ির বাজেট, দ্বিতীয়ত রিলায়েবিলিটি, কমফোর্টনেস, লংজিবিলিটি, এরপরে আসছে পারফরমেন্স, তারপরে আসবে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি, এরপর আসছে মেনটেনেন্স কস্ট, তারপরে আসছে আপনার ফুয়েল এফিসিয়েন্সি, এরপর সর্বোপরি হচ্ছে রিসেল ভ্যালু। তো আমাদের এই গাড়িগুলোতে এগুলো বিদ্যমান কিনা আমরা জানি। তার আগে জেনে নেই আমি যেই রিভিউ করছি, যেটাকে বলছি বাংলাদেশের জাতীয় গাড়ি, এটা হচ্ছে টয়োটা এক্সজিউ। তো এক্সজিউর একটু ইনফরমেশন দিয়ে নিই। এক্সজিউর প্রোডাকশন শুরু হয় 2006 থেকে, আর হাইব্রিড, এই টয়োটা এক্সজিউর হাইব্রিড প্রোডাকশন শুরু হয় 2013-এ। এখানে জানিয়ে দিচ্ছি 2025-এর অক্টোবরেই কিন্তু প্রোডাকশন ডিসকন্টিনিউ হচ্ছে। আর প্রোডাকশন ডিসকন্টিনিউ হয়ে গেলে কি হয় জানেন তো? এলিয়ন প্রেমির ক্ষেত্রে কি হয়েছে? 2021-এ ডিসকন্টিনিউ হওয়ার পর থেকে এখন প্রাইস হাতের নাগালের বাইরে। কিছুদিন আগে কিন্তু সেটা পপুলার গাড়ি বা জাতীয় গাড়ি ছিল, এখন কিন্তু মানুষের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। যেই স্থানটা দখল করছে এখন এই টয়োটা এক্সজিউ। আসুন দেখে নেই আমাদের সেই গুণাগুণগুলো এই গাড়িতে আছে কিনা, কেন এটা পপুলার। তো এই গুণাগুণের ক্ষেত্রে ফার্স্টলি হচ্ছে বাজেট। এই গাড়িটি এখনও 25 লাখের আশেপাশে আপনি পাবেন, যেটা এই সিমিলার ক্যাটাগরির গাড়িতে পাবেন না। অন্যান্য কোম্পানির, ম্যানুফ্যাকচার কোম্পানির এই গাড়িগুলো ওই 1500 সিসির সেডান কারে আপনি পাবেন না। এলিয়ন প্রেমিও তো অনেক দূরের কথা। তো এটা বাজেট ফ্রেন্ডলি। দ্বিতীয়ত হচ্ছে এর রিলায়েবিলিটি। আপনি পেইনলেস ঘন্টার পর ঘন্টা ড্রাইভ করবেন, পেইনলেস, আপনাকে পেইন দিবে না, রাস্তায় হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না, ওভারহিট ইস্যু আসবে না, আপনার হঠাৎ করে কোনো ইলেকট্রিক্যাল কোনো মেইন ফাংশন আসবে না। তো এটা হচ্ছে রিলায়েবিলিটি। এরপর আসে আপনি কমফোর্টনেস। এই গাড়িটা সেডান কার, ওয়াইড স্পেস, লেগ স্পেস সব কিছু মিলিয়ে আপনার এটার কমফোর্টনেসের তুলনা হয় না। এবার আসি লংজিবিলিটি নিয়ে। টয়োটা গাড়ির লংজিবিলিটি নিয়ে আসলে করে কোশ্চেন আছে? আমার নাই, অন্তত পক্ষে আমি কারো কাছ থেকে শুনি নাই টয়োটা গাড়ির কোন লংজিবিলিটি ইস্যু আছে। এইটা বাংলাদেশের সারা ওয়ার্ল্ডের ভিতরেই পরীক্ষিত একটি গাড়ি। এরপর আসেন আপনার পারফরমেন্স। এই গাড়িটি আপনি লং ড্রাইভে, নন আরবান এরিয়াতে, কাঁচা রাস্তায়, উঁচু রাস্তায়, পাহাড়ি রাস্তায় আপনি ঘন্টার পর ঘন্টা যদি আপনি করেন, এর পারফরমেন্সের আপনি 180, এটা সর্বোচ্চ স্পিড 180। আপনি যদিও বাংলাদেশের কোনো রাস্তায় 180 স্পিড উঠাতে পারবেন না, সব জায়গায় এখন স্পিড গান দেওয়া আছে, 80 উঠাতে পারবেন না, তারপরেও মানে সর্বোচ্চ 80 উঠাতে পারবেন হচ্ছে স্পিড গানের কারণে। তারপরেও এইটার সর্বোচ্চ পারফরমেন্স 180 কিলোমিটার/আওয়ার। এর সাথে আপনার যে সিসি হচ্ছে 1500। তো আপনার পারফরমেন্সের দিক দিয়ে আপনি এর সাথে সিমিলার গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন না। সারা দিন গাড়ি যদি ড্রাইভ করেন উঁচু নিচু পাহাড় রাস্তায়, গাড়ির কোনো ইস্যু পাবেন না, পারফরমেন্স নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। এরপরে আসেন এটাকে স্পেয়ার পার্টস। টয়োটা গাড়ির স্পেয়ার পার্টস আমরা লোকালয়ে শুনি, পানের দোকানেও পাওয়া যায়। ব্যাপারটা ঠিক এরকমই। আপনি যেখানেই যান, যে কোনো ছোটোখাটো শপেও যদি যান যেখানে স্পেয়ার পার্টস বিক্রি করে, আপনি টয়োটার স্পেয়ার পার্টস পাবেন। এবং টয়োটা গাড়ির সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে তাদের যে সিমিলার গাড়িগুলো থাকে, আশেপাশে যে সিমিলার মডেলগুলো থাকে, সেই মডেলগুলোর ক্ষেত্রে একই ধরনের ইঞ্জিনের পার্টসগুলো একই ধরনের হয়ে থাকে, যে কারণে রিপ্লেসের কোনো সমস্যা হয় না। এরপরে আসেন ফুয়েল এফিসিয়েন্সি। আপনার ফুয়েল এফিসিয়েন্সি যদি বলি আমি, এটা হাইব্রিড মডেল। আপনি লং ড্রাইভে 28 থেকে 30 কিলোমিটার যাবেন 1 লিটার তেলে, আর সিটির ভিতরে 18 থেকে 20 তো ইজি। তো এরপর যদি আসি সবচেয়ে একটা বড় ইস্যু, আমাদের মেইনটেনেন্স কস্ট। স্পেয়ার পার্টস, টয়োটা গাড়ির স্পেয়ার পার্টস থার্ড পার্টিরা বেশি উৎপাদন করে, চায়না, থাইল্যান্ড, বিভিন্ন জায়গা থেকে আসে, যে কারণে কম্পিটিটিভ প্রাইস থাকে। আর কম্পিটিটিভ প্রাইস থাকার কারণে হচ্ছে এর মেইনটেনেন্স কস্টটা অনেক কমে যায়। তো আমাদের দেশে টয়োটা গাড়ির মেইনটেনেন্স কস্টটা তুলনামূলক অনেক কম। এরপরে লাস্টলি আসি, যেটা আমাদের বাংলাদেশের মানুষ গাড়ি কেনার আগে আমরা ডিসিশন নিয়ে গাড়ি বিক্রি করব, মানে রিসেল ভ্যালু। নিশ্চয়ই হাসছেন।
হাসির না, এটি হচ্ছে বাস্তবতা। আমরা গাড়ি কেনার আগে গাড়ি বিক্রি করার চিন্তা করি, আর সেই চিন্তা থেকে মুক্ত করবে আপনাকে এই টয়োটা গাড়ি। যে কোনো টয়োটা মডেলের গাড়ি আপনি রিসেল ভ্যালু 5 বছর চালাবেন, যেই দামে কিনবেন সেই দামে বিক্রি করবেন, নো ডাউট। সুতরাং রিসেল ভ্যালু চিন্তা করলেও টয়োটা গাড়ি একটি পপুলার গাড়ি। তার মধ্যে হচ্ছে এক্সিও, এটা যে কোনো সময় আপনি এনকেশ করে ফেলতে পারবেন আপনি বিপদে আপদে। এবার আসেন, আপনি গাড়ি কেনার আগে কতগুলো প্রি ডিসিশন আছে। আপনি অনেকেই কাজটা করেন না। গাড়ি কেনার আগে প্রি ডিসিশন, যেটা হচ্ছে আপনি গাড়ি কোথায় ইউজ করবেন, কোথায় ইউজ করবেন এবং কী পারপাসে ইউজ করবেন। প্রথমত হচ্ছে আপনি সিটিতে করবেন নাকি গ্রামগঞ্জে বা নন আরবান এরিয়াতে করবেন। যদি নন আরবান এরিয়াতে আপনি যদি ইউজ করেন, তার ক্ষেত্রে একটা বিষয় আছে, যেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। দেখেন, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটা ফ্যাক্টর হচ্ছে যদি আপনি নন আরবান এরিয়াতে গাড়িটা, কারণ ওখানে রাস্তাঘাট কাঁচা থাকে, দেখা গেছে উঁচু নিচু থাকে, ভাঙ্গা থাকে, যে কারণে বডির নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেইটা এই আপনার এক্সিও মডেলের এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রায় 10 ইঞ্চি, কোনো জায়গায় ঠেকবে না। সেজন্য পারফেক্ট গাড়ি নন আরবান এরিয়ার জন্য। এরপরে আসেন, আপনি যদি চিন্তা করেন ফ্যামিলি ইউজ করবেন, যদি চিন্তা করেন আপনি স্কুল ডিউটি করাবেন, আপনি চিন্তা করেন আপনি একটা অফিস ইউজ করবেন, তিনটার জন্যই পারফেক্ট গাড়ি। আপনি যদি মনে করেন যেটা আপনি ভাড়ায় খাটাবেন, বর্তমানে কিন্তু যেসব রাইড শেয়ারিং কোম্পানিগুলো আছে সেখানে কিন্তু সবচেয়ে পপুলার যে গাড়িগুলো আছে যারা ইউজ করছে, তার মধ্যে কিন্তু এই এক্সিও বা এক্স করোলা, জি করোলাই বেশি, এলিয়ন প্রিমিয়াম খুব কম, তো এগুলোই খুব বেশি। তো আপনি ভাড়ায় খাটানোর চিন্তা করলেও কিন্তু এই গাড়িটা বেস্ট। তো যে পপুলার যে হওয়ার জন্য যে গুণগুলো, তার সবগুলো গুণ এই গাড়িতে বিদ্যমান। এবার আসেন, আপনি গাড়ি যদি কিনতে যান, গাড়ি কেনার ক্ষেত্রে আপনার একটা ব্যাংক লোনের ফ্যাসিলিটি দরকার হতে পারে। আর এই গাড়িগুলো খুব সহজেই আপনি ব্যাংক থেকে 70% পর্যন্ত লোন নিতে পারবেন। এবার আসেন, আমাদের এই টয়োটা এক্সিওর ইএক্স প্যাকেজে কী আছে। ইএক্স প্যাকেজগুলোতে বেসিক্যালি প্রথমে আমরা ফ্রন্টে আসি। দেখেন, এখানে এটা হচ্ছে প্রজেকশন লাইট। তো গাড়ির এই এক্সিওর সব প্যাকেজে কিন্তু প্রজেকশন লাইট আসে না। এই প্রজেকশন লাইটের কস্ট কিন্তু অনেক। হ্যাঁ, প্রজেকশন লাইট। এবার আসেন, এখানে দেখেন এই যে তিনটে ক্যামেরা দেখা যাচ্ছে, এটা আসলে একটা ক্যামেরা বা সেন্সর। এগুলো আসলে আমাদের রোড সাইনকে সে ক্যাপস করে। রোড সাইনকে, যেমন লেন এবং হচ্ছে আপনার যদি রোডে কখনো বাদ দেওয়া থাকে 40 কিলোমিটার 60 কিলোমিটার, এটা সে ক্যাপচার করে এবং আপনাকে ইনফরমেশনটা ভিতরে দিয়ে দেয় এবং আপনাকে অ্যালার্ট করে। তো এইগুলো কিন্তু সব ধরনের আধুনিক গাড়িতে এগুলো আছে, কিন্তু এই ইএক্স প্যাকেজ ছাড়া অন্য গাড়িতে প্যাকেজগুলোতে এই অপশনটা নেই। তারপরে আপনার ইমার্জেন্সি ব্রেক, এই যে আপনার সেন্সরগুলো, আপনার যেটাকে ইমার্জেন্সি ব্রেক, যদি রাস্তায় হঠাৎ করে কোনো অবস্ট্রাকল হয়, কোনো মানুষ চলে আসে, অথবা কোনো পশু পাখি, যেগুলো রাস্তাঘাটে হিংস্র পশু পাখি চলাফেরা করছেন, অথবা যেটাকে আমরা বলি রাস্তাঘাট চলতে গেলে ছাগল, গরু, কুত্তা অনেক কিছু চলে আসে সামনে, সেগুলোকে আপনার গাড়িটাকে হঠাৎ করে ব্রেক করে দেবে এই ইমার্জেন্সি ব্রেক। এরপরে আসে এই গাড়িটি আপনার কতগুলো ফিচার রয়েছে, যেটাকে আমরা বললাম যে এই যে নিচে আছে যেটা ইমার্জেন্সি ব্রেক আছে, তার পরবর্তীতে হচ্ছে আপনার লেন ক্রস অ্যালার্টমেন্ট। যদি আপনি লেন ক্রস করেন, আপনার এই স্টিয়ারিং সেটা হচ্ছে আপনার ভাইব্রেট করবে অথবা আপনাকে বিপ দিবে আপনি লেন ক্রস করছেন, এইটা আছে। এবং আপনার এখানে কিন্তু এই আপনার স্টিয়ারিংয়ে হ্যান্ডস ফ্রি অপশনটা রয়ে গেছে। আপনি কমফোর্ট ড্রাইভ করতে পারবেন। আপনার যে ধরনের কোনো আপনার এন্টারটেনমেন্ট যে ডিভিডি প্লেয়ার আছে, এগুলোকে আপনি হাতে কন্ট্রোল করতে পারবেন, সাউন্ড বাড়াতে পারবেন, আপনার হচ্ছে আপনার ট্র্যাক চেঞ্জ করতে পারবেন। এরপরে আসেন হচ্ছে এখানে একটা অতিরিক্ত ড্যাশ ক্যাম দেওয়া আছে গাড়িতে। এটা আসলে আফটার মার্কেট। হ্যাঁ, এটা আসলে যারা গাড়িটা ইউজ করছে তারা এটাকে গাড়ি কেনার পরে নিজে ইনস্টল করছে, এটাকে বলি আফটার মার্কেট। তো এরপরে আসেন কমফোর্টনেস। আমরা যদি কমফোর্টনেসের কথা বলি, এটা ফ্যামিলি কার হিসেবে এটা যে এই যে লেগ স্পেস, এটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, ওয়াইড আমাদের হচ্ছে লেগ স্পেসটা আছে, উপরের স্পেসটা আছে। তো এটা হচ্ছে এই কমফোর্টনেসের ক্ষেত্রে এই এক্সিওর তুলনা নেই। এরপরে আসেন পিছনে যে সেন্সরগুলো রয়েছে,
এগুলো হচ্ছে পার্কিং সেন্সর। আপনি হঠাৎ করে গাড়ি আনকনশাসলি যদি আপনি গাড়ি ব্যাক করে পার্কিং করতে যাচ্ছেন, বা পিছনে কোনো অবস্থা করে রয়ে গেছে, বা কিছু কোনো মানুষ রয়ে গেছে, বা আপনি খেয়াল করেননি, আপনার এই সেন্সর কিন্তু আপনার গাড়িকে আটকিয়ে দেবে, গাড়িটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আপনি বেঁচে যাবেন। এই হচ্ছে স্পেশালি এই ইএক্স প্যাকেজের যে ফিচারগুলো। এখানে কিন্তু একটা আপনার ব্যাক থেকে রেয়ার হাইপার রয়েছে, সব গাড়িতে থাকে না। তো এটা হচ্ছে আমাদের বেসিক ফিচার। এখন আসেন, এত সব ফিচার থাকা সত্ত্বেও ওয়াই ইউ লেট টু বাই দিস কার? আমাদের কাছে অনেকগুলো ইউনিট রয়েছে এই প্যাকেজে, বিভিন্ন প্যাকেজের বিভিন্ন ভ্যারিয়েন্টের অনেকগুলো প্যাকেজ রয়েছে। এগুলো সম্বন্ধে জানতে এবং প্রাইস জানতে, গাড়ি ক্রয় করতে এই নিচের নম্বরে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। আমরা বিভিন্ন গাড়ির ছবি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিতে পারবো। এখন আমাদেরকে কোথায় পাবেন, তাই না? আমাদের লোকেশনটা খুব সহজ। আমাদের লোকেশন হচ্ছে উত্তরা সেক্টর 15 নম্বর, উত্তরা উত্তর যে মেট্রো রেল স্টেশনটা আছে, উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে এভিনিউ 9 ধরে মাত্র 200 গজ পূর্বে আসলেই আমাদের এই শোরুমটা চোখে পড়বে। এটার অ্যাড্রেস হচ্ছে প্লট 11 ব্লক F এভিনিউ 9 সেক্টর 15। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার রিভিউ।